দিন দিন আর্থিক প্রতারণার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। সাধারণ মানুষ, শিক্ষিত, চাকুরিজীবী অনেক ভালো ভালো লোক এই প্রতারণার শিকার হচ্ছে। এই লিঙ্কে ক্লিক করুন, আপনি জিতেছেন, আপনি এত টাকা লটারি জিতেছেন, এর জন্য এই লিঙ্কে ক্লিক করুন, আপনার টাওয়ার বসানো হবে এই জন্য বলা হচ্ছে এইভাবে মেথড করুন, অথবা অনলাইন পেমেন্ট করতে দিয়ে, অনলাইন গেম খেলতে যে, অনলাইন শপিং করতে যে বিভিন্নভাবে কিন্তু আমরা প্রতারণার শিকার হচ্ছি। হামেশাই খবরে দেখছি, আমাদের পরিচিতর সাথে ঘটছে, হয়তো আপনার নিজেরও এরকম অনেক সময় হয়েছে। এটা কেন হচ্ছে, এর থেকে বাঁচার উপায় কি, সেই বিষয় নিয়ে আজকে কয়েকটি কথা বলবো। নমস্কার, আমি প্রাণ চক্রবর্তী। বিভিন্ন বিষয়ের সাথে কথা বলতে যে অনেকেই বলেছে যে অনলাইন প্রতারণাটা যেটা হচ্ছে এইটা নিয়ে একটু কিছু বলুন। আমি সেই বিষয়টা নিয়ে বলবার চেষ্টা করছি, আমার বেশ কিছু অভিজ্ঞতা এবং বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করা অভিজ্ঞতার থেকে যেটা দেখবেন, এখন কিন্তু শিক্ষিত হন বা অশিক্ষিত, আবার চাকরিজীবী, পুলিশ অফিসার, এমনকি ব্যাংকের, আমি এর আগে খবরে আপনারাও হয়তো চোখে পড়েছে, ব্যাংকে চাকরি করেন তার সাথেও ব্যাংকের অনলাইন প্রতারণা হয়ে গেছে। আমরা তো সাধারণ মানুষ কোন চাই, বা যারা একটু পড়াশোনা কম জানেন, আমি তাদেরকে ছোট করছি না, স্বাভাবিকভাবেই তাদের দ্বারাই ভুলটা হওয়ার স্বাভাবিক চান্সটা বেশি। হামেশাই কিন্তু আমাদের অনেক সময় মোবাইলে মেসেজ আসে, এই লিঙ্কে ক্লিক করুন, হয়তো আমরা বুঝে বা না বুঝে লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যা টাকা আছে গায়েব হয়ে যাচ্ছে। অনেক সময় কোনো আকর্ষণীয় অফার আসছে, এইটা করলে আপনি এইটা পাবেন, হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখছি আমরা, লিঙ্কে ক্লিক করে হচ্ছে। কেন হচ্ছে বারবার ইদানিংকালে এটা বিভিন্ন রকম ফ্রড কেন হচ্ছে, এই কারণটা আগে আমরা বলবো, তারপরে এর সলিউশনটা কি আছে সেটাও একটু বলবার চেষ্টা করব। এর প্রথম যদি আমি বলি, পরে ইম্পর্টেন্ট বিষয়গুলো আসছে, আইরনিক্যাল যেটা, সেটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব। আমাদের কিন্তু সচেতনতার অভাব সরকারি, বেসরকারি, ব্যক্তিগত তিনটে স্তর থেকে অভাব আছে। সরকারি স্তরে বলতেই পারেন, বিভিন্ন বিজ্ঞাপন দিয়ে, ব্যাংক থেকে মেসেজ করে, ফোন করে বিভিন্ন রকম ভাবে তো আমাদের জানানো হয়। তারপরেও কিন্তু সেই অর্থে আমি মনে করি সচেতনতার অভাব রয়েছে। স্কুল কলেজের পাঠ্যপুস্তকে গতানুগতিক পাঠের পাশাপাশি আমার মনে হয় ছেলে মেয়েদের 9, 10, 11, 12 থেকে অন্তত সচেতন করা দরকার। এখনকার পরিস্থিতি যে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে কোনভাবে ব্যবহার করতে হবে, কি করতে হবে, কি করা উচিত, কি করা উচিত নয়, আরো বেশি বেশি করে সামাজিক সচেতনতা যদি না বাড়ানো যায় না, তাহলে কিন্তু মানুষ এরকম ঠকতেই থাকবে। তাই আমি মনে করি অনেক বেশি সরকারি, বেসরকারি এবং ব্যক্তিগত উদ্যোগ, আমার নিজেকেও জানতে হবে, আমি জানলে আমার পরিচিতদের জানাতে হবে, আপনি জানলে আপনার পরিচিতদের জানান। এইভাবে করে একটু সাবজেক্ট, এটা করতে হবে, এটা করতে হবে না, এগুলো না হলে কিন্তু এটা কমানো তো দূরের কথা, বাড়তে থাকবে। এরপরে ইম্পর্টেন্ট যে কারণগুলো সেগুলো বলছি আরো। বর্তমানে কি হয়েছে, আমাদের কিন্তু অনলাইন কেনাকাটার প্রবণতা, আমি নাম বলছি না, বিভিন্ন অনলাইন অ্যাপ থেকে আমরা কেনাকাটা করেন তো, যা কিছু এখন দোকানের বদলে আমরা অনলাইন অ্যাপে অর্ডার করি। তার সাথে সেই অ্যাপগুলোর কোনো দোষ নেই, কিন্তু অনেক ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমি এরকম দেখছি যে অমুক ফ্লিপকার্টে অফার, আরে ফেসবুক থেকে কেন, ডাইরেক্ট ওর অ্যাপে যান। আমরা না বুঝেই অনেক সময় এই ভুয়ো ওই রকম লোগো ব্যবহার করে কিন্তু ভুয়ো অনেক ঘুরছে, আমরা না বুঝে সেগুলোর মধ্যে ঢুকে পড়ছি, তারপর আমরা দোষ দিচ্ছি যে আমাকে ফ্লিপকার্ট ঠকিয়েছে, অ্যামাজন ঠকিয়েছে। আসলে কিন্তু দেখুন, আপনি অরিজিনাল ফ্লিপকার্ট বা অ্যামাজনে যাননি, আপনি ফেসবুকে অন্য কোনো একটা ফ্রড বিজ্ঞাপনে পা দিয়ে ফেলেছেন। তারপরে যেটা হচ্ছে, হামেশাই মোবাইলে লিঙ্ক চলে আসে, যেই লিঙ্কে ক্লিক করুন আপনি এইটা জিতবেন, এই করবেন, আমরা না বুঝে বা বুঝে কিন্তু লিঙ্কটায় ক্লিক করি। কখনোই এটা করা উচিত নয়, খুব সতর্ক। অজানা লিঙ্কে ক্লিক করাই যাবে না, আসা মাত্রই ডিলিট। জানার কিউরিসিটিটা থাকা ভালো, কিন্তু এই বিষয়ে আপনার কিউরিসিটিটা কিন্তু আপনার ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনতে পারে। প্রচুর মানুষ প্রতারণার ফাঁদে কিন্তু পড়ছে, প্রত্যেকদিন খবরের কাগজে, টিভির চ্যানেলে আমরা দেখছি। তারপরে যেটা হচ্ছে, আমাদের আরো একটা ইদানিংকালে কি বেশিরভাগ মানুষেরই দেখছি মিউচুয়াল ফান্ড এবং আপনার যে শেয়ার মার্কেটে টাকা খাটানোর একটা প্রবণতা, খুব ভালো উদ্যোগ। অবশ্যই আমি এটাকে কোনোভাবেই সমালোচনা করছি না, কিন্তু কিন্তু কতজন এটার সম্বন্ধে আমরা সচেতন, আমি নিজে যেমন একেবারেই জানি না, বুঝি না এই বিষয়টা। অনেকে যারা বোঝেন তারা ইনভেস্ট করুন, ঠিক আছে, যারা না বোঝেন, অমুকে না মিউচুয়াল ফান্ডে টাকা রেখে এত কিছু পেয়ে গেছে, মোবাইল থেকেই তো টাকা করা যায়, আবার রিটার্ন তুলে নেওয়া যায়, না জেনে না বুঝে প্রচুর মানুষ এখানে টাকা খাটিয়ে সর্বশান্ত হয়ে যাচ্ছে। এটা তাদের পক্ষেই, যে কোনো জিনিস তো না জেনে কেউ যদি সেখানে যায়, আমি সাঁতার জানি না, জলে আগে লাফ দিয়ে নিলাম,
জল না মেপে, তো বিপদ তো ঘটতেই পারে। অন্যে হয়তো লাভবান হচ্ছে, কিন্তু আপনি আগে শিখুন, জানুন। আমি চেষ্টা করি যে আমার মাথায় ঢোকেনি, আমি ওই পথ মারানোই যাই না কখনো। কারণ আমার দ্বারা হবে না, আমি বুঝে নিয়েছি। যারা পারেন তারা এক্সপার্ট, একটু অন্তত মিনিমাম জ্ঞান নিয়ে তবে যেকোনো জায়গায় ইনভেস্ট করতে যান। না হলে কিন্তু এইখানেও প্রচুর, আর ইনভেস্ট করার আগে ১০০০ বার এখানে ফ্রডের ফাঁদ আছে, সেগুলো আগে জানুন, বুঝুন, তারপরে কিন্তু আগান। না হলে খুব সমস্যা। আরেকটা যেটা আমরা ভুল করি, ব্যাংক থেকে অনেক সময় আমাদেরকে ফোন করে বলে যে আপনার এই তথ্য দিন, সেই তথ্য দিন। না, ব্যাংক কোনো দিন ফোনে আপনার তথ্য জানতে চায় না। বড়জোর কোনো দরকার হলে ব্যাংক আপনাকে এসে বলবে আপনার ব্রাঞ্চে দেখা করুন কাল পরশু। পরে আপনি ব্যাংককে দোষ দিচ্ছেন যে ব্যাংক ফ্রড করেছেন। না, এটা ফ্রড করছে অন্য লোক। আপনি কখনোই এই ফাঁদে পা দেবেন না। আপনার এটিএম এর নম্বরটা বলুন, আপনার অমুক পিনটা বলুন, আপনার এই ফোনে একটা ওটিপি গেছে তাড়াতাড়ি বলুন। 100% এটা ফ্রড। কখনোই এই ফাঁদে কিন্তু পা দেবেন না। আমরা জেনে বুঝে বা না জেনে না বুঝে এই ফাঁদে পা দিচ্ছি। আবারও সতর্ক করছি, ব্যাংক কখনো ফোন করে আপনার কাছে তথ্য চাবে না। আপনাকে দেখা করতে বলতে পারে ব্যাংকে। ব্যাংকের হাজার অভিযোগ ব্যাংকের বিরুদ্ধে আপনার থাকতে পারে, কিন্তু ব্যাংক কখনোই এটা কিন্তু করে না। আর কি এর একটা মেন কারণ, আমি আপনার যেটা দোষ, আমাদের লোভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, চাহিদা বৃদ্ধি পাচ্ছে, হয়তো ইনকাম বাড়েনি। আর একটা জিনিস, অন্যের দেখে আমাদের হিংসা করার প্রবণতা। আপনি স্বীকার করুন না করুন, আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে এটা, অন্যকে দেখে একটা হিংসা, ওর আছে আমার কেন নেই। এই জন্য আমরা অস্থির একটা প্রতিযোগিতায় নেমে গেছি, যার ফল কিন্তু ভোগ করতে হচ্ছে। এইগুলো একটু সুস্থভাবে একটু আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা কিন্তু করতেই হবে। আর কয়েকটা নিয়ম একটু যদি আমরা মেনে চলি, এই ফ্রড থেকে আমরা কিন্তু পাবো। প্রথমে একটা মনে রাখতে হবে, জীবনে কোনো শর্টকাট হয় না। দ্রুত যার উত্থান ঘটে তার পতন তাড়াতাড়ি হয়। অর্থাৎ শর্টকাট, রাতারাতি বড়লোক হবেন এই চিন্তা ছাড়ুন। হার্ডওয়ার্কের পেছনে খাটুন। কোনো জায়গায় ইনভেস্ট করার আগে ১০০০ বার শিখুন, জানুন, এক্সপার্টদের সাথে কথা বলুন, নিশ্চিত হন, তারপর ইনভেস্ট করুন, নচেত নয়। ঠিক আছে? অনেক সময় চাকুরির নামে অনেকে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন। আপনি কেন টাকা দেবেন চাকুরির নামে? এখানে তো আপনিও দোষী। অর্থাৎ যেকোনো কিছু করার আগে বারবার ভাবুন, তারপরে করুন। নাহলে কিন্তু এরকম ঠকতেই হবে। অন্যকে তখন দোষ দিয়ে কোনো লাভ নেই। আর সর্বোপরি যেটা আমার মনে হয়, বেকারত্ব একটা বড় সমস্যা আমাদের দেশ তথা রাজ্যে। মানুষের কাছে কাজ নেই, পয়সা তো সবার প্রয়োজন। এইজন্য আমরা হয়তো এই ফাঁদে জড়িয়ে পড়ছি। আমরা যার যা যোগ্যতা আছে সে অনুযায়ী চেষ্টা করি যেকোনো কাজের সাথে নিজেকে যুক্ত রাখতে। আমি এই নিয়েও পরে একটি ভিডিও বানাবো, অনেকেই বলেছেন। যদি আমার কথাগুলো ভালো মনে হয়, ঠিক মনে হয়, অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। কোনো মতামত থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।